যাই হোক ভাই, আমি একটা কথা শুধু কইতাম চাই যে তোরা যেমনি আছো তেমনি থাক, মানে নিজেরা দেশ চিন্তাধারা করে চল, কেমনে চলা যায় না চলা যায়। একে তো তোরা ভিক্ষা খুঁজরে ওই কার মতন কইতাম, পাকিস্তানের মতন মানে ভিক্ষা খুঁজরে নিজের মা কোন ভাব কোন চিনস না তোরা, এরকম বসতে তোরা তো সাবধানে থাক, এটাই ভালো। কারণ তোরা যদি সবসময় যদি এসব গন্ডগোল করস, আমরা তো যে তোরা সহযোগিতা করতে পারতাম না। তোরা শুধু একটাই কাজ করতেই পারস, কারণ তোরা তো লাজ সরম নাই না। যদি তোর লাজ লজ্জা থাকতো তাহলে তোরা ভারতের দিকে আঙুল তুলবি না। কারণ তোরার যে বাবা পাকিস্তান, আরে তোরা যে মররে তোরা দেখেনি, দেখতো না। তোরা যখন দেখবো না ততক্ষণ তোরা ভারতবর্ষের বাবারা আছে। এই কারণে কথাবার্তা কইতে একদম সাবধান উঠিয়ে কথাবার্তা কইয়া, বুঝছো নি? বেশি উত্তরায় না, উত্তরাইলে দেখবা যে তৈরি হয়ে যাবে। আর পরে লিখিতে জানো উত্তরা তো বাড়তে এনো, তো এই কারণে সাবধানতা বজায় রাখো, ঠিক আছে? যত সাবধানতা বজায় রাখবে এত ভালো। সাবধানতা বজায় রাখো, এখনো ভালো আছে, দিনকাল খুব ভালো যাবো। আর যদি সাবধানতা বজায় না রাখতে পারো কইয়া দিব, একটা কথা কই। এরপরে তো দেখো তোমরা কই যাইবা, তোমরা নিজেরা খুঁজে পাইতাম না। এর তো আর বেশি দিন নাই, দেখবা যে বর্ষা আইব, বর্ষায় দেখবা যে পুরা বাংলাদেশটা অবস্থা খারাপ। তখন কইবে আরে আমার বাবারা জল ছেড়ে দিচ্ছে। এই কথাটা একবার মুখে আইতো না যে আরে কি বর্ষার দিনে তো জল থাকবে, বা বর্ষার দিনে তো ফ্লাড বন্যা এটা হইবেই। কথা তো হচ্ছে তোমরা মূর্খ না। তোমরা যে তোমাদের নিজেদের মিনিস্টারের প্রতি তোমরা যে আঘাত করছো, কি সুন্দর একটা দেশ বানাইছিল শেখ হাসিনা, কি সুন্দর মিনিস্টার, খুব নাম করা মিনিস্টার ছিল। তোমরা গুতিয়ে মানে তোমরা পাইতেছো না যে এমনিও জানো তো সুখে থাকতে ভূতে গিলাইতে, এটা মনে রাখিও, সুখে থাকতে সবাই ভূতে গিলায়। তো তোমরা হচ্ছে অবস্থা এরকম, বুঝলি? যাই হোক, ভালো থাকিও, সাবধান করে দিয়ে একটা কারণে যে ভারতের দিকে মৌলবীরের এক সাইডে রাখবা, কারণ এরা তো আর গরু ছাগল।